রে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। প্রিয় নবীর নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। আরে বনের সিংহ পথ দেখালো নাই কোনো ভাবনা, ঠিক না? আরে ইহ পর জগতে যার জন্য বিজয় হয়, ইহ পর জগতে যার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। নূর পর্যন্ত নিয়ে এসেছি, এবার মহিলাকে হেদায়েত দান করো। ওই মহিলাকে বলে আমার মতো তুমিও 2 রাকাত নফল নামাজ পড়ো। নফল নামাজের সেজদায় যখন গেল, মহিলা বেহুশ হয়ে পড়ে গেল। মহিলা বেহুশ হয়ে পড়ে গেল। হুঁশ আসার পরে বলল, কিরে তুমি বেহুশ হয়ে পড়ে গেছো কেন? হুজুর, আমি তো এতদিন অন্ধকার জগতে ছিলাম। ও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন আমাকে যাই নামাজের আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, আমি যখন সেজদায় গেলাম, আমার ওই পাপের কারণে পাপের কথা স্মরণ পড়ে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। গায়েব থেকে আমার কাছে আওয়াজ আসছে, ও মহিলা, গোটা জীবন গুনাহ যখন করেছো, আমার প্রিয় ওলির দামানে যখন তুমি এসেছো, তওবায়ে নসুহা যখন করেছো, আমি রব্বুল আলামিন তোমার অতীত জীবনের তামাম গুনাহ মাফ করে তোমাকে আমার নেককার বন্দিনীদের অন্তর্ভুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আর নবীজির গোলামের অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে না, নবীজির গোলামের, আমরা নবীর গোলাম। অসুবিধা আছে? বেদাত হবে, শিরিক হবে, গুনাহ হবে। যাদের গুনাহ হবে তাদের গুনাহ হবে। আমরা নবীর গোলাম, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা নবীর গোলাম, বনের বাঘও আমাদেরকে পাহারা দেবে, ঠিক না বেঠিক? বলে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। সুবহানাল্লাহ বলে। আর একজন আশেক আরো সুন্দর করে বলেছেন, আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। প্রিয় নবীর নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। আরে বনের সিংহ পথ দেখালো নাই কোনো ভাবনা, ঠিক না? আরে ইহ পর জগতে যার জন্য বিজয় হয়, ইহ পর জগতে যার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আরো জবান খুলে যারাই আমার কামলিওয়ালার শানে বেয়াদবি করুক, আমরা বেয়াদবি করবো না, আমরা গোলাম হিসেবেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল খুব কাছ থেকে আমার নবীকে দেখেছে, আবু লাহাব খুব কাছ থেকে আমার নবীকে দেখেছে কিনা? কথা বলেন, দেখেছে কিনা? কিন্তু তারা রাসূলুল্লাহকে, কথা বলেন, চিনে নাই। রাসূলুল্লাহকে চিনে নাই। সুদূর ইয়মন থেকে, ইয়মন থেকে, ইয়মনের বাদশা বড় পণ্ডিত হাবিব ইয়মনিকে দাওয়াত করে আনলো আমাদের নবীজিকে বোঝানোর জন্য। নাউজুবিল্লাহ বলে।
আরে বেটা কাকে বুঝাস? আরে যেখানে আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীজিকে কালামে মজিদ শিক্ষা দিয়েছেন, ঠিক না বেটি? আর একটু জোরে বলেন, যে কালামের ভেতরে নাই বলতে বা এমন কিছু নাই, সব কিছু যার ভেতরে রয়েছে, ঠিক না? তিবিয়ানাল লিকুল্লি শাই, ওই কোরআন যার সিরে মুবারক আমার আল্লাহ বসিয়ে দিয়েছেন ওই কামলিওয়ালাকে বোঝানোর জন্য, ইয়ামনের পণ্ডিত নিয়ে আসছে বোঝানোর জন্য। মক্কাতুল মুকাররমা, এখানে যারা হজে গিয়েছেন, আল্লাহর ঘরের সাথে লাগানো একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম জবলে আবি কুবাইস। জবলে আবি কুবাইস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ যে করে হয়েছে ওই ঘরের সাথে লাগানো, বাইতুল্লাহ শরীফের সাথে লাগানো ওই পাহাড় জবলে আবি কুবাইস। যেখানে যারা সৌদি আরবিয়া গিয়েছেন অবশ্যই আপনারা দেখেছেন, ওই পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শরীফ রাখলেন। হাবিব ইয়ামন দেশের বাদশাকে দাওয়াত করে আনলো ইমামুল আম্বিয়াকে বোঝানোর জন্য। আচ্ছা, এই হাবিব ইয়ামনি বলতে লাগলো, অসংখ্য 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 মানুষ হাবিব ইয়ামনি বলতে লাগলো, ও আখিরি জামানার নবীর দাবিদার। সুবহানাল্লাহ বলে। এখনো নবী বলতেছে না, দাবিদার বলতেছে, কারণ নবী বললে তো সে মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? ও আখিরি জামানার নবীর দাবিদার, আপনার কাছে আমার দুইটি প্রশ্ন। জোরে বলেন কয়টি? আমার দুইটি প্রশ্ন আপনার কাছে। যদি একটা প্রশ্ন মুখে করব আর একটা প্রশ্ন অন্তরে রেখে দেব, যদি দুই প্রশ্নের উত্তর পেয়ে যায়, আবু জেহেল আবু লাহাব মুসলমান হোক আর না হোক, আমি কিন্তু মুসলমান হয়ে যাব। আরো জবান খুলে বলেন না, আমি কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ তাই। তোমার প্রশ্ন শুরু করো। এ আখিরি জামানার নবীর দাবিদার, আমার প্রথম প্রশ্ন যেটা মুখে করব বলছিলাম, ওই প্রশ্নটি হচ্ছে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের অলৌকিক ক্ষমতা, যেটাকে আরবিতে মুজিজা বলা হয়। কি বলা হয়? মুজিজা। বাংলা করলে যেটা হয় অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা, এই ক্ষমতা সকল নবী আলাইহিমুস সালামদের অলৌকিক ক্ষমতা ছিল জমিনে। কোথায়? জমিনে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে 1000 বছর হায়াত দিয়েছেন। কয় হাজার বছর? 1000 বছর হায়াত দিয়েছেন। এইভাবে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন কোন অন্ধ ব্যক্তির চোখে যখন হযরত ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফিরে আসতো। মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, ওই লাঠিটা যখন মাটির মধ্যে রাখতেন হাদা সুবহানুন নাজিম, বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। এইগুলা ছিল ওনাদের মুজিজা। সকল নবীদের মুজিজা ছিল জমিনে। কোথায়? জমিনে। আপনি যদি আখিরি জামানার নবী হয়ে থাকেন, আপনাকে অলৌকিক ক্ষমতা দেখাতে হবে আসমানে। আরো জোরে বলেন না। এ হাবিবি এমনই বড় কি মুজিজা দেখাবো এ আখিরি জামানার নবীর দাবিদার। যদি আপনি আখিরি জামানার সত্যি নবী হয়ে থাকেন, আপনাকে আকাশের চাঁদ যেটি দেখা যাচ্ছে 14 তারিখের চাঁদ, ওই চাঁদটাকে 2 টুকরা করে দেখাতে হবে। এই কথা যখনই বলল আমার কামলিওয়ালা সরকারে দো জাহা নবী কৌন মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের চিন্তা করা ছাড়া শাহাদাত আঙ্গুল যখন এইভাবে ইশারা করলেন, ইনশাক্কাল কমার, সাথে সাথে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেল। আরো জোরে বলে, রাসূল মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, ঠিক না? আরে দোনো জাহান আপনারই নুরি চরণে লুটায়, দোনো জাহান আপনারই নুরি চরণে লুটায়। রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে 2 খণ্ড করে আপনায় আবেদন, চন্দ্র করতে 2 খণ্ড দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আরে আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। আকাশের চাঁদ বলে, ও ইয়া রাসূলুল্লাহ, শুধু হাবিবি এমনই কেন, আমি আকাশের চাঁদও তো আপনার আশেক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এ হাবিবি এমনই, তোমার 2 নম্বর প্রশ্ন যেটা তুমি অন্তরের মধ্যে গোপন রেখেছো, সেই 2 নম্বর প্রশ্নের উত্তরটাও একটু জেনে নাও। তোমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার একজন বিকলাঙ্গ পঙ্গু মেয়ে আছে। কি মেয়ে? কি মেয়ে? বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? কি মেয়ে?
পঙ্গু একটা মেয়ে আছে, আমি যদি সত্যিকারের নবী হই তোমার ওই মেয়েটাকে যেন আমি সুস্থ করে দেই, এটাই তোমার প্রশ্ন, ঠিক নি? বলে হ্যাঁ ঠিক। এ হাবিবি এমনই, শুনো শুনো, এক দিক দিয়ে তোমাদের সাথে কথা বলতেছিলাম জাবলা আবি কুবাইছে, অপর দিকে আমি রসুল তোমার বাড়িতে যাইয়া তোমার ওই মেয়েটাকে আমি সুস্থ করে দিয়েছি। আরে নয় নয়, তোমার ওই মেয়েটা আমি নবীর উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জবান খুলে। তাহলে বুঝা গেল হাবিবি এমনই বলেন, হুজুর আর বলতে হবে না, আর বলতে হবে না, অন্যরা মুসলমান হোক আর না হোক, আমি পড়ে দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আমি বুঝে ফেললাম আপনি আখিরি জামানার নবী, আমি আপনার উপর কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জবান খুলে। আল্লাহ সেই কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। একটু সবাই দরুদ পড়ুন, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো কামিলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলেন ও গো কামিলিওয়ালা তুমি, তোমারই জন্য জগৎ উজালা, তোমারই জন্য জগৎ উজালা, কামিলিওয়ালা তুমি, ও গো কামিলিওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও, স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা, স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা।